আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। একজন তরুণ, নাম আপন, স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়া, বাবা-মায়ের মুখে হাসি ফোটানো। সেই স্বপ্ন নিয়েই জাপানের পথে পাড়ি দিয়েছিলেন তিনি। কিন্তু সেই পথের শেষ গন্তব্য হয় একটি কাফনের কাপড়। এটা কোনো সিনেমা নয়, এটা কোনো গল্প নয়, এটা এক বাস্তব জীবনের নির্মম ট্র্যাজেডি। মৃত্যুর পর তার ওজন ছিল মাত্র ১০ কেজি। ঘরের কোণে পড়ে থাকা খালি হাঁড়ি যেন চিৎকার করে বলছে, আমি কিছুই দিতে পারিনি। তাকে রান্নাঘর অন্ধকার, খাবার নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, না খেয়ে মারা গেল এই তরুণ, যে কয়েক বছর আগেও স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন। ২ সপ্তাহ নিখোঁজ, দরজা ভেঙে উদ্ধার লাশ। ২ সপ্তাহ কেউ তার খোঁজ নেয়নি, তার বন্ধুরা, আত্মীয়স্বজন কেউই। বুধবার দরজা ভেঙে প্রবেশ করে পুলিশ। তখনই দেখা যায় একটা নিথর দেহ পড়ে আছে, এক চোখ খোলা, আরেক আধা বন্ধ। শরীরে প্রাণ নেই, কিন্তু চেহারায় আছে অভিমান, অপমান আর অসমাপ্ত আর্তনাদ। আপন ছিল সাইকামা শহরের ক্লান্ত ইন্ডাস্ট্রিয়াল কলেজের প্রাক্তন ছাত্র। টিউশন ফি দিতে পারেনি, বন্ধ হয়ে যায় কলেজ যাওয়া, গ্যাস ও বিদ্যুৎ সংযোগও কেটে দেয়। জাপান সরকার কোনো মোবাইল চার্জ দিতে পারেনি, বন্ধ হয়ে যায় ২টি সিমও। শেষ কয়েকদিনের ডায়েরি লিখে গেছে হয়তো মনে মনে, চিরদিন যাবৎ কিছুই খায়নি, এটাই ছিল তার শেষ কথা। এই মৃত্যু শুধু না খেয়ে মারা যাওয়া নয়, এটা একটা সমাজের অবহেলার চূড়ান্ত নিদর্শন। একটু সাহায্য, একটা ফোন কল, একটা মেসেজও কেউ পাঠাতো, হয়তো আজ গল্পটা এক সফল ইঞ্জিনিয়ারের। গল্পটা আজ লাশ বের করার গল্প। কে দায়ী এই মৃত্যুর জন্য? অভাব, একাকিত্ব, নাকি আপনারা সবাই? জাপানের আত্মীয়রা, বন্ধুরা, সহপাঠীরা কারো একটু সহানুভূতি কি তাকে বাঁচাতে পারতো না? একটা পরিবার আজ চিরতরে ভেঙে গেল, একটা সম্ভাবনার অন্ধকার হয়ে গেল। আপনের মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, মানুষের প্রাণ কেড়ে নিতে এখন আর যুদ্ধ, রোগ, দুর্যোগ হয় না। একা ফেলে রেখলেই হয়, অবহেলা করলেই হয়। এ আল্লাহ, আপনের ভুল ত্রুটি মাফ করে দিন, তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, তার পরিবারের শোক কাটিয়ে ওঠার শক্তি দিন। আপনাদের সমাজকে দিন সহানুভূতির চোখ, যেন আর কোনো তরুণ এভাবে না খেয়ে মারা না যায়। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে, আরও কোনো নতুন তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।